ইনিও যাবেন। আর আপনাকে ওখানকার যত জায়গা তারিখি জায়গা যে আছে আলহামদুলিল্লাহ ইনি যে জীবনীতে বলছে আপনারা শুনছেন, কিন্তু আপনার নিজ চোখে এখন পর্যন্ত দেখেন এই জায়গা, আলহামদুলিল্লাহ দেখতে পাবেন। তো এখান থেকে আপনার ট্রেনে যাবেন, ট্রেন থেকে দিল্লিতে হোটেলে যদি সময় পাওয়া যায়, সময় থাকে ওখানে দিল্লি এয়ারপোর্ট দিল্লি এয়ারপোর্টে যেতে হবে। 7 ঘন্টা আগে ফ্লাইটের সিকিউর থেকে 7 ঘন্টা আগে আমাকে যেতে হবে। তো ওর ক্যাবে যদি আপনাকে টাইম যদি পাওয়া যায় তো হোটেল দেওয়া হবে, ওখানে হোটেলে থাকার ইন্তজাম করানো হবে, খাওয়ার ইন্তজাম ইনশাল্লাহ হবে। যদি বাই মিস্টেক টাইম না থাকে তো দিল্লি থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট যেতে হবে, ওখানে খাওয়ার ইন্তজাম, আবার ফ্রুট দেওয়ানো হবে, খাবার দেওয়ানো হবে, সব কিছু দেওয়ানো হবে। ওখান থেকে আপনাকে যেটা মক্কা মদিনা, মক্কা মুকাররমা, ওখান থেকে আবার যতদিন থাকার সময় আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ ওখানে থাকার পর মদিনা যাওয়া হবে। তো দিল্লিতে যে সব করতে হবে, প্রথমে কি করতে হবে, ওখানে যে ইহরাম করতে হবে, সবচেয়ে এই কাজটা হলো মানে মেন কাজ। আবার ইহরাম যে করতে হবে, ইহরামটা কিভাবে করতে হয়, ইহরাম করার পরে কেউ মানে কি করে, ইহরাম করে আমাদের মানে চাদর গঙ্গার মধ্যে ঠান্ডা দিয়ে চাদর দেয়, ওরভাবে করে না, কিন্তু এটা করানো মানা আছে, এটা করতে হবে না। ইহরামটা কিভাবে করতে আলাদা ইসলামের যে টাইম থাকে কোন টাইমে আপনি জুতো পড়তে পারবেন না, জুতো পরানো নিষেধ আছে, জুতো পড়তে পারবেন না। এমনিতে আমরা অন্যান্য সময়ে যে ভিতরে যে সমস্ত জিনিস পড়ি, ভিতরের জিনিসগুলো পড়তে পাওয়া যাবে না, সে সেন্ডো গেঞ্জি হোক বা নিচের জিনিস হোক, একমাত্র দুটো কাপড়ই থাকবে। টুপি পড়তে পারবেন না। দেখেন এহরামটা কিভাবে বাঁধছে, দেখেন শামীম ভাই আপনাদেরকে দেখে দিচ্ছে এহরামটা কিভাবে বাঁধছে। বুঝতে পারলেন? আগে ডান দিকে, বাম দিকে, ডান দিকে, একবার খুলে তারপরে আবার ভালো করবেন। আর শামীম ভাই আপনি একবার ভালো ভালো তরিকাটা দেখান। শামীম ভাই আপনি আরেকজন দুজন দু সাইড থেকে আপনাদের দেখাচ্ছে, ঠিক আছে? শামীম ভাই যেরকম করবে ওরকমই দেখে দেখে সাজান ভাই। ভালোভাবে আপনারা জিনিসগুলো লক্ষ্য করেন। যাওয়ার আগে এই সমস্ত জিনিস আপনাদের জানা খুব প্রয়োজন, প্রত্যেকটা জিনিস কিভাবে করলেন। আচ্ছা করলেন একটা জিনিস আর আমি আপনাদেরকে বলি, এই যে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই শাড়ির মধ্যে যে ভাঁজটা বা লুঙ্গিতেও যে ভাঁজটা থাকে আমাদের, যেহেতু এই কাপড়টা দু সাইড থেকে ফাঁকা, এখানে কোনো সেলাই নেই, সেহেতু আপনাদের এই ভাঁজটা কিন্তু রাখা খুব প্রয়োজন। কারণ ভাঁজটাও আপনাদেরকে এরকমভাবে করতে হবে যে আপনারা যেন স্পিডে যখন হাঁটবেন, যখন আপনারা সাফা মারওয়া সাহি করবেন, ওই সময় যাতে আপনারা পাটা ভালো করে ফাঁক করতে পারেন, এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের কেউ যদি এহরাম ঠিকভাবে না বাঁধতে পারেন তাহলে কিন্তু ভালোভাবে হাঁটতে পারবেন না। আরেকটা জিনিস হলো এহরাম পড়তে যদি ভুল করেন তো অনেক সময় হয় কি যে এই যে এই দুটো আপনার জায়গা আছে, তো এই দুটো জিনিসকে যদি আপনারা ঠিকভাবে না ভাঁজ করেন তাহলে হয় বাতাস টাতাস উড়লে কিন্তু আপনাদের এই জিনিসটা মানে উড়ে যদি যায় তাহলে হতে পারে যে আপনাদের লজ্জাংশ কোনো সময়ের জন্য হয়তো বেপরদা হয়ে যেতে পারে। তো যার কারণে খেয়াল রাখতে হবে যে অনেক সময় আপনি এখানে যেরকম ভাবে বাধা আছে, যদি বাতাসও উড়ে তো আপনি বেপরদা হবেন না, কোনো দিক থেকে বেপরদা হবেন না, ঠিক আছে? এই ভাঁজটা আপনার আটকে দিবে, তাহলে উড়াউড়ি করলেও বেপরদা হওয়ার চান্সটা নাই। এই জন্য এহরামটা আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে।